প্রতিবারই আমরা রাত্রেবেলায় দিই। এবার যেহেতু রোজাটা পড়ে গেছে, যার জন্য আমরা আজকে দিনের বেলায় দিয়েছি। আমাদের রোজা থেকে অনেক আর্টিস্ট, যেহেতু আমাদের ক্যাবিনেটের অনেকেই অনেক দূরে আছেন, যার জন্য সবাই এখানে অ্যাটেন্ড করতে পারেনি। আমাদের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে অ্যাটেন্ড করেছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট অ্যাটেন্ড করেছেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি যিনি উনি অ্যাটেন্ড করেছেন। আমরা সত্যি কৃতজ্ঞ। পৃথিবী ছেড়ে তাদের স্মরণে সবসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি করেই যাবে। আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। আমার মাননীয় প্রেসিডেন্ট গত রাত থেকেই এই ব্যবস্থাটা করেছেন যে আমরা যেন এখানে থাকি। আমরা ইনশাল্লাহ আমাদের এই কর্মকাণ্ড আমরা যদি না থাকি, পরবর্তী যারা থাকবে তারা চালিয়ে যাবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। এসব একটু বলবেন। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজকে আমি যে ভাষায় কথা বলছি, আজকে আমার যে অস্তিত্ব, আজকে যে ভূখণ্ডে আমি জন্মগ্রহণ করেছি সেটা বাংলাদেশ, এবং এই ভাষার জন্য যারা যুদ্ধ করে গেছেন তাদের জন্য হৃদয়ের অতল থেকে জানাই শ্রদ্ধা, সম্মান। মৃত্যুর আগ পর্যন্ত যখন মরে যাব, মরার সময়ও যাতে বাংলায় উপলব্ধি করে মরতে পারি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে যাতে আমরা মরতে পারি, বলতে পারি আমি বাংলাদেশি, আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমার ভাষা, বাংলা আমার মা, বাংলাদেশ আমার জন্মভূমি। আর এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমাদের এই সম্মান অব্যাহত থাকবে। আমি আশা করি আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই সম্মান অব্যাহত থাকবে, শিল্পী সমিতির এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আর আজকে এই দিনে বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের রুহ মাগফিরাত কামনা করি। তাদের জন্য আল্লাহ তাদেরকে ডেফিনেটলি তারা শহীদ এবং তারা বেহেশতের উত্তম জায়গায় অবস্থান করতেছে। মানে আমরা ধর্মীয় আলোকে দেখি এবং আমাদের দেশের আমাদের যে প্রচলিত রীতিনীতিতে দেখি তারা শহীদ, এবং আমি বিশ্বাস করি তারা আমাদের জন্য প্রত্যেকে এক একটা মানে শহীদ, এবং তারা বেহেশতের অবশ্যই সুন্দর স্থান অবস্থান করছে। তাদের রুহ মাগফিরাত কামনা করে আমি অনুরোধ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, সুন্দর। এটাই যথেষ্ট।